অনেক কষ্ট করে ট্রেনে উঠলাম গাইজ, কারণ অনেকক্ষণ থেকে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। অনেকটা লেট করলো ট্রেনটা। এই গরমে কতক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, কি আর বলবো। তো যাই হোক, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছি। ট্রেন থেকে নেমে গেছে, এখন অনেকটা দূর হেঁটে যেতে হবে এই অটো ধরার জন্যে। মানে এদেরকে তো জিজ্ঞেস করতে করতে অটো কোথা থেকে যাবে ওটা থেকে যাবে, আমার মাথা খারাপ। অটোয় উঠে গেছি, আমার মাসি পেছনে বসে বসে খুব খাচ্ছে আর আমি দিকে ভিডিও করতে ব্যস্ত। তাই ভালো একটু বাইরে থেকে ভিডিও করি। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদটা আমার খুব ভালো লাগে। আমার মাসি দৌড়াচ্ছে, খুব ব্যস্ত মানুষ, আর আমি এদিকে ভিডিও করছি, কারণ আমি আবার ভিডিওতে ব্যস্ত। তো যেখানে গেছিলাম সেখান থেকে এই যে এখন ফিরছি, বাড়ি চলে এসেছি। ওই যে পেছনে রোগী ব্যক্তি শুয়ে আছে, ওনারকে আনতে গেছিলাম, ওনার অপারেশন হয়েছে তো। আর আমার বোনও আমার সাথে কায়দা মারছে। এই হচ্ছে আমার মাসির বাড়ি। এই আমি আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, মেশোকে হসপিটাল থেকে বাড়িতে দিয়ে, মাসিকে বোনকে মেশোকে বাড়িতে। এখন আমি বাড়ি যাচ্ছি, আমাকে এখন এই সাত সমুন্দরটা পার করে যেতে হবে। কী যে ভালো লাগে আমার জল ঘাটতে। যাই হোক, ট্রেনে উঠে গেছি, ট্রেন তো ফাঁকা ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। ফাঁকা ট্রেনে আমার ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কিন্তু সারাদিনের ক্লান্তি। আর এইদিকে দেখো, অপোজিট স্টেশনে দেখি, মানে বারাসাত এসে এত ভিড় বাবা। এটা বনগাঁর লাইনে, বনগাঁর ট্রেন আসছে। যা ভিড় ভাই, ভিড়ে আমাকে উঠতে হয়নি। তো গাইজ, যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ক্লিক করে আমার পাশে থেকো। টাটা গাইস।